যারা বিজনেস করে, যারা বিজনেসে আছে, যারা বিজনেস নিয়ে পড়ালেখা করে, তারা জানে একটা জিনিস টিকার জন্য কোয়ালিটি মেইনটেইন করা সবচেয়ে বেশি দরকার। কোয়ালিটি মেইনটেইন করার পরে সময়ের যুগের চাহিদা বুঝতে হবে। কথা বলেন। এক সময় মোবাইল জগতে রাজত্ব ছিল নোকিয়ার। আপনি যেখানে যাবেন ওই নোকিয়া 1100, নোকিয়া 3310, নোকিয়া 1200, ওই টোড়ো রঙ্গ টং। এখন কি আর এটা শোনা যায়? জোরে বলেন না, শোনা যায়? নোকিয়ার মতো এত একটা লাক্সারি কোম্পানি মার্কেট ধরে রাখতে জানে নাই। কেন? চাহিদা বুঝতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমি কমিটির ভাইকে অনুরোধ করব, যতদিন আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে এই খেদমত করার সুযোগ দান করবেন, ততদিন পর্যন্ত আপনারা শুধু কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করবেন। অল্প করেন, সমস্যা নাই, লং টাইম করার দরকার নাই, অল্প করবেন, কিন্তু সেটা যেন কোয়ালিটি ফুল হয়। শিক্ষিত মানুষ এসে যেন বলতে পারে যে মাহফিলে যায় নাই, আজকে একটা ক্লাসের মধ্যে গিয়েছিলাম। আজকের এই জিনিসটা আমার বড্ড পছন্দ হয়েছে, আমি সেজন্য মোবারকবাদ জানাচ্ছি। সময় যেহেতু অল্প, আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে। আপনারা একটু আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি 50, আপনারা 50 করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? এবার বলেন, আমরা যে জগতে আছি এই জগতের নাম কি? পৃথিবী। এই জগতের নাম কি? জোরে। এই পৃথিবীকে টিকার জন্য সূর্যের দরকার আছে, পৃথিবী টিকার জন্য চন্দ্রের দরকার আছে, পৃথিবী টিকার জন্য গাছের দরকার আছে, পৃথিবী টিকার জন্য পাহাড়ের দরকার আছে, পৃথিবী টিকার জন্য বাতাসের দরকার। এই পৃথিবী, এই সূর্য, এই চন্দ্র, এই মঙ্গল গ্রহ, এই আপনার নেপচুন, এই প্লুটো, এই শুক্র গ্রহ, এই বুধ গ্রহ, এই ইউনিভার্স, আগে সবগুলা ছিল একরকম। এখন পৃথিবী আলাদা। আচ্ছা বাস, পৃথিবী আলাদা, সূর্য আলাদা, চন্দ্র আলাদা, মঙ্গল গ্রহ আলাদা, একসাথে না, আলাদা আলাদা। কিন্তু একটা সময় ছিল কিচ্ছু আলাদা ছিল না, সব এক ছিল। সূর্য এটার ভিতরে, পৃথিবী এটার ভিতরে, মঙ্গল গ্রহ এটার ভিতরে, বুধ গ্রহ এটার ভিতরে, এভরিথিং এটার ভিতরে। বিজ্ঞানীরা আমাদেরকে জানাচ্ছে কোন একটা সময় বিকট একটা শব্দ হয়। যুবক ভাইরা প্রস্তুত থাকবেন। কতদিন আগে? 50 বছর, 100 বছর, 200 বছর আগে জানাচ্ছে বিকট একটা শব্দ হয়। ওই শব্দের কারণে ওইটার ভিতরে এমন একটা কম্পন হয়, সবকিছু আলাদা আলাদা হয়ে যায়। ওই আলাদা আলাদা হওয়া গ্রহকে একটা সময় পৃথিবী হয়, একটা সময় সূর্য হয়, একটা সময় চন্দ্র হয়। ওই আলাদা আলাদা গ্রহ হয়ে যাওয়া যেগুলা, সেগুলাই মঙ্গল গ্রহ, সেগুলাই বুধ গ্রহ, সেগুলাই বৃহস্পতি গ্রহ। একটা সময় সবগুলা আলাদা ছিল না, এক ছিল। বলছে কে? বিজ্ঞান। আবিষ্কারক কারা? আমরা নয়, তারা। কত বছর আগে? 100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে, এর বেশি হয়তো আর হবে না, ধরলাম 500 বছর আগে। আপনি শুনলে অবাক হবেন, একই তত্ত্ব, একই কথা আমাদের কোরআনে আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে 1450 বছর আগে মেসেজটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা আমি কেন বলছি একটু মনোযোগ দিবেন। বর্তমান দুনিয়া, বর্তমান পরিবেশ, বর্তমান সমাজ বিজ্ঞান ছাড়া অচল। এই ক্যামেরা বিজ্ঞান, এই মাইক বিজ্ঞান, এই লাইট বিজ্ঞান, এই প্যান্ডেল বিজ্ঞান, এই গাড়ি বিজ্ঞান, এই গড়ি বিজ্ঞান, এই কোড বিজ্ঞান, এই মোবাইল বিজ্ঞান, সবকিছু বিজ্ঞান। এবার আপনারা যখন ক্লাস 9-এ যান, 9-এ যাওয়ার পরে পড়ালেখা ভাগ করা হয় 3 ভাগে। একটা হচ্ছে কমার্স, আমি বলবো না, আপনারা একটু বলেন। একটা হচ্ছে কমার্স, আর্টস, সায়েন্স। এবার আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? আমি বলবো না, আপনারা বলেন। আপনি ডাক্তার হবেন, কোনটাতে যাবেন? আপনি ইঞ্জিনিয়ার হবেন, কোনটাতে যাবেন? আপনি পাইলট হবেন, কোনটাতে যাবেন? আপনি ব্যবসায়ী হবেন, কোনটাতে যাবেন? আর একটু জোরে বলেন। তাহলে সায়েন্সের লাইন আলাদা, আর্টসের লাইন আলাদা, কমার্সের লাইন আলাদা। এবার আমার যুবক ভাইরা সবাই জানে
আর্টসের বইয়ের মধ্যে কমার্স নাই, কমার্সের বইয়ের মধ্যে সায়েন্স নাই, সায়েন্সের বইয়ের মধ্যে কমার্স নাই। এক একটা লাইন আলাদা। যে সায়েন্স নিয়ে পড়ালেখা করে কমার্সের জ্ঞান তার কাছে থাকে না, কমার্স নিয়ে যে পড়ালেখা করে আর্টসের জ্ঞান তার মধ্যে থাকে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, এক একটা জ্ঞানের এক একটা ধারা, এক একটা জ্ঞানের এক একটা নিয়ম, এক একটা জ্ঞানের এক একটা রাস্তা। এই আর্টসের বইয়ের মধ্যে কমার্স পাওয়া যাবে না, কমার্সের বইয়ের মধ্যে আর্টসের জ্ঞান পাওয়া যাবে না। স্বতন্ত্র একটা মাত্র আল কোরআন, যে কোরআনের মধ্যে আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, সায়েন্সের কথা আছে, রসায়নের কথা আছে, পদার্থের কথা আছে, গ্যালাক্সির কথা আছে, আসমানের কথা আছে, জমিনের কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জমিনের কথা আছে, রৌর জগতের কথা আছে, সৌর জগতের কথা আছে, গ্রহের কথা আছে, নক্ষত্রের কথা আছে, ইউনিভার্সের কথা আছে, গ্যালাক্সির কথা আছে, ইহকালের কথা আছে, পরকালের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা আছে, জিনের কথা আছে, প্রকাশ্য যা তারও কথা আছে, অপ্রকাশ্য গোপন যা তারও কথা আছে কোরআনে। ইমানদার ভাইরা ইমানি আওয়াজ একবার বলেন মারহাবা। কিতাবটার নাম কি? কোরআন। সবাই বলেন কিতাবটার নাম কি? আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব। কিতাবটার নাম কি? আগে এখানে একটা কথা মনে রাখা দরকার, ক্লিয়ার করা দরকার। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন। এই ইসলামের সাথে শুধু পরকালের কানেকশন নয়, এই ইসলামের সাথে ইহকালেরও কানেকশন আছে, পরকালেরও কানেকশন আছে। আমরা বেশিরভাগ সময় মাথায় বসাই নিয়েছি ইসলাম পালন করা মানে জান্নাত পাওয়া, জান্নাতের সুখ পাওয়া। নয় রে ভাই, নয়। ইসলামটা শুধু পরকাল কেন্দ্রিক নয়, ইসলামটার মধ্যে পরকালও আছে, ইসলামের মধ্যে আপনার দুনিয়াও আছে, ইসলামের মধ্যে জান্নাতের বিষয় আছে, ইসলামের মধ্যে কবরের বিষয় আছে, ইসলামের মধ্যে হাসরের বিষয় আছে। এই ইসলামের মধ্যে আপনার মানব জীবনের 24 ঘন্টা কিভাবে চললে আপনার উপকার হবে সেটার ব্যবস্থাও আছে। আমরা যদি একটু আল্লাহ পাকের কালামটা খেয়াল করি, রব্বে করিম আমাদেরকে যখন দোয়া শিখাই দিচ্ছেন, কারণ আমরা আছি দুনিয়াতে। এবার আমাদের যেহেতু দুনিয়ায় বসবাস, আমাদের দুনিয়ার দরকার আছে। তো দুনিয়ার মধ্যে তো জান্নাত নাই, দুনিয়ার মধ্যে তো কবর নাই, দুনিয়ার মধ্যে তো হাসর নাই, দুনিয়ার গুলা আলাদা, পরকালের গুলা আলাদা। এবার দুনিয়াতে যেহেতু আছে আমাদের খাবারের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের শরীরে সুস্থতার দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের কাপড়ের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের বউয়ের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের স্বামীর দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে আমাদের সন্তানের দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে ব্যবসার দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে চাকরির দরকার আছে, দুনিয়াতে যেহেতু আছে সম্পর্কের দরকার আছে। রব্বে করিম আমাদেরকে কিভাবে দোয়া শিখাই দিচ্ছেন। রব্বে করিম বলে, হে আমার বান্দারা, যখনই আমার কাছে চাইবা এইভাবে চাইবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দারা, আমি রবের কাছে কখনো হাসর চাও, একা চাইও না, দুনিয়াকেও চাও, কারণ দুনিয়াটা আমি আমার জন্য বানাই নাই বান্দা, তোদের জন্য বানিয়েছি। দুনিয়ার নিয়ামত তোদের জন্য, জান্নাতের নিয়ামত তোদের জন্য। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয়। আবার বলছি, পরকালের দিকে যাওয়া মানে দুনিয়া বাদ দেওয়া নয়, দুনিয়া করে পরকাল অর্জন করা। অনেক মানুষ আমরা পরকাল অর্জন করতে গিয়ে দুনিয়াকে একদম পুরা একদম ছেড়ে দিই, এটা ঠিক না। পরকাল অর্জন করা মানে আপনি মা বাবার সেবা ছেড়ে দিবেন, এটা নয়। পরকাল অর্জন করা মানে আপনি বউয়ের দায়িত্ব ছেড়ে দিবেন, কথা এটা নয়। বরং বউয়ের দায়িত্ব স্বামী হিসেবে পালন করে, স্বামীর দায়িত্ব বউ হিসেবে পালন করে আপনি পরকাল অর্জন করতে পারবেন। আর একটু জোরে। এবার প্রত্যেকটা জিনিস হচ্ছে কোরআন হাদিসের ছায়াতলে, টেকনিকের উপরে। এই জিনিসটা মনে রাখবেন। নাট বল্টু থাকলে আপনি ফ্লাইওভার বানাইতে পারবেন না, রড সিমেন্ট বালু থাকলে আপনি ঘর বানাইতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? এবার একই জিনিসটা আপনি ইসলামের মধ্যে যদি একটু খেয়াল করেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম কি? এই ইসলাম দুনিয়ার জন্য, এই ইসলাম পরকালের জন্য। এতটুকু কথা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার বলেন, এই দুনিয়ার মধ্যে আমাদের 24 ঘন্টা আছে না নাই? এই 24 ঘন্টার ভিতর সকাল আছে, দুপুর আছে, বিকেল আছে, সন্ধ্যা আছে, রাত আছে না নাই? এই 24 ঘন্টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, প্রস্রাব, পায়খানা, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি, সম্পর্ক, স্বামী স্ত্রী, মা বাবা, সবকিছু আছে না নাই? এবার সবকিছু মিলে আপনি কি চান? দুঃখে থাকতে চান না সুখে থাকতে চান?
ব্যবসা করেন কিসের জন্য? দুঃখের জন্য না সুখের জন্য? বিয়ে করছেন কি জন্য? দুঃখের জন্য না সুখের জন্য? সন্তান দুনিয়াতে আনছেন এত কষ্ট করে, দুঃখ পাওয়ার জন্য না সুখ পাওয়ার জন্য? একটা যে জায়গায় যে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, আত্মীয়তা করেছেন, অন্য জায়গা থেকে যে আপনি নিজের ছেলের জন্য বউ আনছেন, আত্মীয়তা করেছেন, এতগুলো সম্পর্কের মাঝখানে একটার সাথে আপনি কেন করেছেন? দুঃখের জন্য না সুখের জন্য? তাহলে প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষ চাই সুখে থাকার জন্য। 2 টাকা কামাই সুখে যেন থাকতে পারি, একটা সন্তান হোক সুখে যেন থাকতে পারি। এই মানবের জীবনের দুনিয়াতে সমস্ত চাওয়া হচ্ছে সুখের জন্য, পরকালে চাওয়াটাও হচ্ছে শান্তির জন্য, সুখের জন্য। এবার রব্বে কারীম আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। বেশিরভাগ সময় আমরা ইসলামকে নিজের মতো বুঝতে গিয়ে ভুল বুঝি, যার কারণে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারি। একটু খেয়াল করবেন আমার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোমার সকালবেলা উঠতে হবে, সেই সকালবেলা উঠার নিয়মটা আমি আল্লাহ ইসলামে দান করে দিলাম। খাবার তোমার দরকার, এই খাবারের ব্যবস্থা আমি করে দিব, খাবার নিয়মটা আমি ইসলামের মধ্যে দিয়ে দিলাম। তোমার ব্যবসা দরকার, ব্যবসার নিয়মটা আমি দিয়ে দিলাম। সম্পর্ক করা দরকার, সম্পর্কের নিয়মটা আমি করে দিলাম। কার সাথে করবা কার সাথে করবা না সেই ডিমান্ডটাও আমি করে দিলাম। বান্দারে, তুমি যদি ইসলামকে মানার মতো মানতে পারো, এটা তোমার জন্য এমন কল্যাণ হবে, পরকালীন নিয়ামত তো আছেই আছে, দুনিয়াও তোমার জন্য স্বর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন আপনারা একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পুরুষ মানুষের বিয়ে করার জন্য নারীর দরকার, নারীর বিয়ে করার জন্য পুরুষের দরকার। শুনতে একটু খারাপ লাগলো, বুঝার জন্য বলি। ইসলাম বলেছে নিজের বোনকে বিয়ে করা, সবাই বললাম আমি খুশি হব। ইসলাম বলছে নিজের বোনকে বিয়ে করা, যার কারণে আমরা নিজের বোনকে বিয়ে করি, বোনেরা ভাইকে বিয়ে করে। আচ্ছা, সেটা তো ইসলামের মধ্যে আছে, কিন্তু আপনি অন্য অন্য ধর্মগুলা দেখেন, অন্য ধর্মের মধ্যেও কিন্তু ভাই বোন বিয়ে হয় না। তা আমরা না ইসলাম মানি, তারা তো ইসলাম মানে না, তা তারা কেন বিয়ে করে না? তখন তারা বলবে এটা শুধু ধর্মের বিষয় নয়, এটা বৈজ্ঞানিক একটা বিষয়। বৈজ্ঞানিকরা বলে, ডাক্তাররা বলে, ভাই বোন যদি একসাথে বিয়ে হয়, ওখান থেকে আর বংশ পরম্পরা আসবে না, সেখান থেকে নসল আর আসবে না। কারণ সবগুলা আসবে তো আসবে, বিকলাঙ্গ আসবে, প্রতিবন্ধী আসবে। এবার সবাই যদি এভাবে ভাই বোনকে বিয়ে করা শুরু করে, সব যদি প্রতিবন্ধী হয়, রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তার পাওয়া যাবে না, আপনার প্লেন চলার জন্য পাইলট পাওয়া যাবে না, ব্রিজ বানানোর জন্য ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না, সারা পৃথিবীটা বোকার রাজ্য হয়ে যাবে। সুতরাং ভাই বোন বিয়ে করা যাবে না। ডাক্তার পরামর্শ দেয় তোমরা এই কাজ কখনো করিও না। তাই যে ধর্মেরই হোক না কেন, ভাই বোন কখনো বিয়ে হয় না, যেটা ইসলাম নিষেধ করে। এবার আপনি একটু বিবেক দিয়ে ভাবেন, ডাক্তার যেটা নিষেধ করে এটার সাথে ইসলামের নিষেধ মিল আছে। এবার ডাক্তারকে প্রশ্ন করলাম, ও ডাক্তার কেন, কোন জায়গায় প্রবলেম? বলে যে ভাই বোনের চেহারা আলাদা, ভাই বোনের রক্তের গ্রুপ আলাদা, ভাই বোনের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, ভাই বোনের ত্বকের স্কিন আলাদা, ভাই বোনের কণ্ঠস্বর আলাদা, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস মিল আছে, এটার নাম হচ্ছে ডিএনএ। এই ডিএনএ মিল থাকার কারণে সন্তান কখনো সুস্থ হবে না, সুস্থ হবে না, সুস্থ হবে না, বিকলাঙ্গ হবে, প্রতিবন্ধী হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যে তত্ত্ব বিজ্ঞান দিচ্ছে, ডাক্তার দিচ্ছে, 1450 বছর আগে ইসলাম এটাই নিষেধ করে দিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম মানা মানে শুধু সওয়াব নয়, ইসলাম মানা মানে সুস্থ থাকা। আর একটু জোরে সবাই মিলে একবার বলেন মারহাবা। আচ্ছা, এই জিনিসটা একটু আমরা ক্লিয়ারিফাই হওয়ার দরকার আছে ভাইয়া। ইসলাম মানা মানে শুধু সওয়াব নয়, ইসলাম মানা মানে কল্যাণ। ইসলাম মানা মানে কি? ওনারা কেন হতাহংস ভাই, গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি স্বর্গ মানুষ? क्या दोनों आन तो एक ही देश तार भाई हबु दे आरा सुस्त नई हन ओइतु आरा बेगिन फेरेश फेरेश 7 दिन हनान बेशी तो बेशी एन हबु दे एबेल उन शहर मिति किछु किछु फजर मिति দেখা যাবে ওই বেলিকে সিন্দি রাত দাদা দুদিন দূর হই পারে না আ দাদা কি দে এই বুড়ো বয়সের মিতি দুধ থেকে লাগবে ওদের ডাক্তার ওয়া কেন হতান বুঝিবে ডাক্তারে তো ডাক্তারে কিনলে হই ডায়াবেটিস ঠিক আছে না তো ডাক্তারে কি পরামর্শ দি হতে ফজর বেলা তুড়িয়ে রে ঠান্ডা ঠান্ডা বাতাসিবে গত লাগাইয়ে রে ও দাদা কিছুক্ষণ দুজু এন ভাবে দূরিবে শরীর তুন গাম বাইর হই কারণ শরীর তুন গাম বাইর নিবে তোমার শরীরুল্লাহ বালা এবেলা দাদা হতে মাইলে ভিদের গাম নয় বেলে এসি লাগাইলাম নি গাম নয় বেলে এসি লাগাইলাম নি ইয়া ডাক্তার আরে এসি তুই বাইর করি হাতে রাস্তা দৌড় 24 ঘন্টার হন টাইম
জোরা হন না হন টাইমত ইসলাম হদে ফজরে উড়ি কানা আড়ো ডাক্তার হতা কি হই জানলে ইসলামের কি মিলে রে আনসার ডাক্তার হদে ফজরে ইসলাম হদে ফজরে এবার অনারা হন গ্রামে মানুষ ফজরে তুলে হড়া বাজে এ টাইম মিলেন না ইসলাম হল টাইম মিলেন না ডাক্তার হল হদুনে বডি বানাই বেলাই জিম যাই রে করে না তিয়া দিয়ে রে জিম টিম করে গড়িয়ে রে ইনফ্লুয়ে বেলাই ইন্দুকো হুয়া আর মনে মনে চিন্তা করে যে মাই ভক্কল আরে পছন্দ করিব কিন্তু আর ভাইয়া তো হই না পারে বালা মাই বা কোনদিন পছন্দ না করে বালা মাই বা পছন্দ করে দে জাত চরিত্র ভালো বালা মাই ভক্কল পছন্দ করে দে জিবা মা বাবার মানে ইল্লে ফোয়া বালা মাই ভক্কল পছন্দ করে দে জিবের নবীর সুন্নাত মানিয়ে রাস্তার মিতি ডাইনে বামে নসাই সুন্নিকে ছাই আরে মাই ভাই পছন্দ করে দে ফোয়ারে বালা মাই ভক্কলে আর আন্নান কুজরে পছন্দ করিব তো তোমারে আচ্ছা বলো না তো জিম করি বডি বানানা বডি টডি বানাইয়ে দেয় আর ভাইয়া হালুগাডর বিড়ি যদি যাই বেললে জামত ফুজি দেহাত দে বেড়া উগো ফাইলে উগা তো লই ফেরগো ইতের বডি নিলে কিতে মনে হবে জিম টিম গজি ফালা না ও ভাই এক কেউ তোর নাম কি ওর নাম ইবে গেরি তো গিয়া জিম মন্ডা কইছো ওতে কি জিম ন করো ওদিন কি হাই না গদ্দা দে দমাইলে ফিরে তো ইল্লে বডি কি কেন ইরে ওটা ভালো তুলে দি বুঝুন একখান জিনিস বুঝুন জিন টিয়াদি বানম ফরের ইসলাম হদে ফজরের নামাজ সান ফরি আল্লাহর দরবারে তাজিরে দিয়ে রে হামত লাগি তো হামল লাগে বেতে কিল্লে টিয়া আল্লাহ হদে টিয়াও দিউম রিজিকও দিউম শরীরের সুস্থতাও দিউম তো শরীরের শক্তিও দিউম দান করে হংস এবার এই নিয়ম কি বেশিরভাগ স্বর্গ কলে মানে গ্যারান্টি কলে মানে এটা লাগে গ্যারান্টি কলে বেশি সুস্থ থাকে হদুনা ই সাইও গ্যারান্টি মেরে দিন না পারে চলো সাইডে দাও কিরা ভাই কি দেখো আমরা তো স্বর্গ মানুষ শহর থেকে আসছি না হদুন গাড়ি তো নামিয়ে মেডি ট্যাঙ্ক না মাইতো আম্মু এখানে মেডি এখানে কি জোরা হন এখানে কি আর জোরা হয় এখানে কি এবার ডাহা বিশ্ববিদ্যালয় কি মেডিকেল বিভাগের প্রধান হতে ওরা মানুষ সুস্থ থাকতে মন চাইলে মেডিকেল আজ এখানে ফলাই বুঝছো ঠিক আছে না আবার ইয়তুন জঙ্গফড়ির মধ্যে 12টা 20 সারিয়ে আরেক জায়গাতে একটা বাজে মাইক আছে এখানে ফলাই করিবেন এখানে ফলাই করিয়ে ফলাই অনারা করিবেন গাই যা দনন মাহফিলের ফলো দিবেন তাহলে কমিটির নতুন আরে দিবেন তো আচ্ছা একবার হন মারহাবা মিটার আছে না আজ এখানে মাহফিল শেষ করি এখানে মিটার মিকে যাবেন মিটার মিকে চাইবেন দেবেন দেন কো তার আইছে মিটার নিচে তো নকান স্টিল নামি এন গই দাও না এন কি এন নদিলে কি হবো দে অদিন নদিলে বুম আচ্ছা আই কি বানায় হই বাংলার কেন তো মাতো না বাজি করো তাত্তিং আছে না ওই আন মাই গলা ভাই একটু বুঝো করো মাঝে মাঝে তাত্তিং দম পড়ে না ফেরা গুগো মারা রাহে ফেরা কি বেরিং দি দুটো এরিং মেরি তলো বুঝই দে তাহলে 100 দুগার দা 100 এই জোরে হ আরো জোরে বাসন লাগাই না প্যান্ডেল বাসন লাগাই বলে বাসন লাগাই না প্যান্ডেল লাগাই না গলসন লাগাই না অবস্থা এদিন জায়গা থাকতে মেডিট কার্ড উপর হতে মেডি বেনুগ্য পদার্থ জীবন মিক্তি অন্যর নেগেটিভ জিনিস সুশীলের ক্ষমতা আছে আল্লাহ ইল্লেমের ব্যবস্থা করে দিয়ে দেয় বান্দা তুন কার আল্লাহ গো নামজাবেন শর্ট করেন না পরে সুইচ দিলে দেন আত্মিক নয় আল্লাহ ব্যবস্থা তুমি করে দিয়ে আল্লাহু আকবার ইমানদার ভাই একবার ইমানে আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ ডাক্তার কি হর হত্যারনি আইলে ট্যাঙ্গে 8 অবয় হন্ডাইতাম ওদের মেডিতাম
কিছুদিন আগে হইতে আমি মেডি এবার হন মেডি হন্ডে বেশি শহর না গ্রাম এত সুস্থ বেশি দে আর কেন জোর হন না এবার রসুলুর হাদিসুল্লাহ ডাক্তারের পরামর্শ বদ্ধ মিল আছে না নাই আর কেন জোর হন আছে না নাই স্বর্গ মানুষ বাচ্চা দে হন্ডে গ্রামের বেশিরভাগ এজু পর্যন্ত বাচ্চা দেয় আরো জোরে দস্তরখানা আল্লাহর মতো বজর দেজু আছে আই অনুরোধ করজুম আর ভাই এখন যদি তাহন স্টাইলের গোষ্ঠী রেখিলে আগে সুস্থ দাম বরাদ্দ বাচ্চা বিন্দাবারে নিচে বই কেউ যদি হয়তো আমার মেহমান আসতেছে তোমরা কোনো নিচে কেন মেহমানদারি করছো হয়তো তারা ভালোবাসি দে তাহলে হয়তো ভালোবাসি দিলে তুই শেয়ার না দিতে হয়তো তুই ভালোবাসো দিলে তুই ভালো না বাসো তাহলে শেয়ার দিস না ভালোবাসি দে শেয়ার না দিলে কিনলে মেরিট বই হাইলে পাকিস্তানের মধ্যে অজন শক্তি বাড়ে আচ্ছা শহরের মধ্যে বাথরুম আছে না পেশাবখানা আছে না বই বই না দিয়ে বই 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 মারা দেনা দিয়ে দিয়ে গ্রামর গিন এত লাইন বেশি এবারে ফাত্তরওয়ালা বেশি হয় রসুলে হদ দে বই বই করো ডাক্তার হদ দে বই বই করো ইতে তার মধ্যে স্টাইল করি ফেলে দিয়ে দিয়ে একবার স্টাইলে ঢাকা মেডিকেল হরত আরো জোরে হ না আর কেন চিল্লাই হ না এবেল আই ওনারা তুমি কেন প্রশ্ন করছেন জাতুন জিয়ান মনসাইন উত্তর দিবেন না বাজে হনো জোরা জোরি নাই 24 ঘন্টা বাতাস আছে না নাই হন হন টাইম মধ্যে বাতাস কেন বেশি মনে হয় জোর উত্তর নাকি বিকেল বেলা হ্যাঁ আরো জোরে আসরের পরে মাগরিবুর হদুন চাই রাস্তা তাই যাই আনি বাতাস 24 ঘন্টার মধ্যে হন টাইমের বাতাস বেশি মজার এখানে খেয়াল করে হন চাই সকাল রাতিয়ে আচ্ছা সকাল কি 7টায় না 8টায় না 9টায় না 10টায় নাকি ফজর পরে ফজর নামাজর আচ্ছা এবার আই অনারারে কষ্ট করছুন দাও ভাই অনাতুন মিলিলে লইবেন নলে বাদ দিবেন 24 ঘন্টা বাতাস আছে এখনো আছে কিন্তু অনুভব নাই অনেক আসর ফাতা চাইলে বুঝিবেন অনুভব নাই কিন্তু আসর তো তইলে ঠিক না এখন বাতাসে ফাতা নলরের বাতাস অনুভব নয় কিন্তু ফজর বেলা মিদি ফজরের নামাজ পড়ে যাবে বাইরে এর রাস্তা ফোন মিদি ফাতা নলরে কিন্তু বাতাস অনুভব করে হন বাতাস বেশি ফ্রেশ জোরে হইলে খুশি আরো জোরে এবার ডাক্তারে হদ দে ফজর বেলা নামাজ পড়িয়ে রে রাস্তাটা কেন আট বাতাস চিন রথ লাগা ফজরে বাতাস চিন রেনুত লাগা মাথার লাগা ও ডাক্তার কিনলে ওটা সারা দিন 24 ঘন্টা যেদিন বাতাস আছে সবচেয়ে ফ্রেশ বাতাস হলি ফজরের নামাজের পরে আছে দিবে বেইনুল্লাহ উপকারী নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগের হাদিস দিয়ে হইবে আর ধর্ম শুধু সওয়াবত ধর্ম নয় আর ধর্মই বলতে বিজ্ঞান ভিত্তিক ধর্ম আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারকে জোর হন না আচ্ছা নাই হইতাম না আবার কে হকিলে যাব না ও বুক না না হকিটা আনি লই যাব হইনা পারে আমি শুধু একটা মাহফিলে থইতি 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই ইন হতা তো আরো আছে ইয়ানারা হাড়িয়ে দিয়ে লাগাই রে বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলেছেন 5 ওয়াক্ত বলা নামাজ পড়ার দরকার নেই কিন্তু আমি হইলাম দেখি হইতারও নেই বজনুন নিভানলা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই 4 ওয়াক্ত পড়েন 4 ওয়াক্ত যদি না পারেন 3 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত যদি না পারেন 2 ওয়াক্ত পড়েন 2 ওয়াক্ত যদি না পারেন 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন কারণ আমার মন বলে যে 1 ওয়াক্তের নামাজের প্রেমে পড়ে যাবে সে অটোমেটিক 2 ওয়াক্ত এমনি পড়া শুরু করবে 2 ওয়াক্ত যার হয়ে যাবে সে অটোমেটিক 3 4 5 এ চলে যাবে আল্লাহ চাহে তো ওই বেনামাজি একদিন হয়তো তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যেতে পারে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না কত মদদিরে আল্লাহ নামাজি বানাই দিয়েছে কত খুনিরে আল্লাহ নেককার বানাই দিয়েছে কত ফেল করা ব্যক্তিটাকে সমাজ যাকে সময় বলেছে তুই দিয়ে কিচ্ছু হবে না তুই ডামিশের আন্ডা তুই গোড়ার আন্ডা হাজার অপবাদ যাকে দিয়েছে এই পৃথিবী দেখেছে এরকম অনেক মানুষ এখন বড় বড় জায়গায় চাকরি করছে কথা বলেন ঠিক কি না
ওইদিন আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে, আমি নাম বলছি না, উনি বলছেন যেই কলেজে যেই ভার্সিটিতে আমি এডমিশন নিতে পারি নাই যোগ্যতার কারণে, আজকে আমি সেই ভার্সিটির চ্যান্সেলর। আরেকটু জোরে, যেখানে আমি চান্সই পাই নাই ছাত্র হিসেবে, আজকে সেটা আমি চ্যান্সেলর। মনে রাখবেন ভাইয়েরা, গোল্ডেন এ প্লাস আপনার জীবনের সফলতা নয়, বড় বড় ব্যবসা চাকরি আপনার জীবনের সফলতা নয়। একজন বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপন রবকে খুশি রাখা, আপন রবকে খুশি করা। আপনি বিশ্বাস করতে পারবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবেন না, সমস্ত অঙ্ক আপনার মিল হয়ে যাবে। আপনার আমার জীবনের সমস্ত চাওয়াগুলোকে একটা লিস্টি করেন। আপনি আমি সুখ চাই, শান্তি চাই, টাকা চাই, পয়সা চাই, স্ত্রী চাই, স্বামী চাই, সন্তান চাই, কল্যাণ চাই, উন্নতি চাই, সুস্থতা চাই, সম্মান চাই, ইজ্জত চাই, ব্যবসা চাই, ঘর চাই, বাড়ি চাই, এই চাই, সে চাই। ইমানদার ভাইয়েরা, ইমানি অবস্থা লাগিয়ে বলুন তো, এই সমস্ত চাহিদা আমাদের, স্বপ্ন আমাদের, যিনি পূরণ করতে পারেন সক্ষম, সেই সত্তার নামটুকু একটা বার বলেন তো, তিনি কে? আমাদের সমস্ত চাওয়াগুলো না পাওয়ার কারণে আমাদের কষ্ট, না পাওয়ার কারণে আফসোস, না পাওয়ার কারণে যদি হতাশা হয়, সব পূরণ যদি রব করে দিতে পারে, আসেন না সবকিছু বাদ দিয়ে একটা কাজ করি। যেহেতু সব জায়গা আমাদের, সব চাহিদা আমাদের, সমস্ত কিছু বাদ দিয়ে একটা কাজ করেন, কোন রকম বান্দা হিসেবে রবের রহমতের সাথে নিজের কানেকশনটা লাগাই দেন, নিজের কানেকশনটা লাগাই দেন ওই রবের সাথে, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করা। যেই বান্দা রবকে খুশি করার চেষ্টা করে, রব যখন তার উপর খুশি হয়ে যায়, রব বলে, বান্দা দুনিয়া তো দিব, জান্নাতও তোর জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখি কঠিন কিছু না, সহজ। জোরে বলেন নাকি? কঠিন আমরা বানিয়ে নিয়েছি। চেহারা দেই মনে তো হষ্ট হওয়ার মানলা শেষ করে দিতে হবে। অবুক 3টা বাজে, 8টা বাজে বলি হয়, এটা বললো হচ্ছে করে শিবা আল্লাহ হদ্দুজুর অনবয়সা কেন দেরি করি করেন, ইতিজার ভুল দেখি। তাই একবার যার যত শক্তি আছে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কেন আওয়াজ দিয়ে হনসা ইসলামের ভিতরে ফরকালন কল্যাণ আছে না? আওয়াজ দিবেন মানে আরো জোরে। ইসলামের ভিতর দুনিয়ারও কল্যাণ আছে না? আচ্ছা, জামাই বউ তোর হজ্জন না কিল্লে, হ্যাঁ এই আর ভাই কি হবো তার নেই, ভালোবাসা নাই দে, আর গো হবো না, বিশ্বাস নাই দে, আহদিন কিচ্ছু ন, মেন জিনিস কি হইতার নেই, আল্লাহর খুশি ন গরদে। একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যত জামিলা সবকিছুর মূল হচ্ছে আল্লাহর নারাজি। কিছু কিছু দেখবেন, ইউ আর মাই হার্ট, আই এম ইউর হার্ট, ইউ আর মাই জান, আই এম ইউর জান। 6 মাস বাদা হতো তুই কে যা, নাই কে যাই। আরো জোরে বলেন না। এবার বলেন, প্রেম করে মানুষ কিসের আশায়, দুঃখের না সুখের? পালিয়ে বিয়ে করে কিসের আশায়, দুঃখের না সুখের? 6 মাসও টিকে না। দেখা দেখি করে বলে বিয়ে করবে, জেনে শুনে বিয়ে করবে, 3 মাস 6 মাস 6 বছরও টিকে না। অথচ দাদা দাদিরে দেখে নাই, নানা নানিরে দেখে নাই, 50 বছর সংসার করে ফেলছে, ডিভোর্স হয় না। জামিলা কোথায়? আগে জামিলার জায়গায় আসেন। আমি বুঝাইতে পারি না মনে। আমাদের দাদা দাদি নানা নানি আছে না নাই? ওনারা সংসার করছে কি 1 বছর 2 বছর নাকি 50 বছর? এই 50 বছরে আমার দাদা দাদিরে জিজ্ঞেস করেন, ও দাদি কেন লাগি সংসার? হদা তোরা তো রেডিমেড হব দে, আর যুগ কেন আসিল হইতারস নি, পানি আনতে জমফইতে 1 মাইল দূরে, কিন্তু সংসার ন ভাঙে। আর ফজরের বেলা মিদে ওই সুলইবে, কি সুলো, ওই মেডি সুলইবে, রে মেডি সুলইবে, মিদে সাদা দিন সাই আল আসার মধ্যে 1 মিনিট শুধু ফু ফু গরো চাইলে ভাই মাথা বেদনা। আর দাদি নানি ফু মারতে মারতে জবাইয়ে কে আর দাদা ফজর 6টা বাজে উঠে সাহাই বুদে সংসার ন ভাঙে। তারপরে গরম মিদি কেরাসিনের বাসা ঠিকানা যাইতো মাগরিবের টাইম হলে, ঠিক আছে না বাজি? ইয়ার পর একখানে যা তুই নতুন বুঝি নিস এসছি
ন দেখে ইয়া যুবক কলে হদ জুরিবে কি দেখাইলেন ওয়া যুবক কল ইবে কি হবে হ্যাঁ আর ভাই হইবে কি মেন্টাল লাইফ আবার চাই মেন্টাল ন হইও মেন্টাল লাইফ ইবে রেলে করে গেছতে তো এই বেলে করে এনার্জি বলবো না আর বহুত যুবক ভাই করে ন দেখে পারলা ইলে এনার্জি না নুকো এই সাইল তো ফক ফক করে অদম বাদি মিলি কিন্তু আবার যাই রে সংসার ন ভাঙে আরো জোরে বাবর বাড়ির চাইতে 6 মাসে ন 1-2 বছরে একবার সংসার ন ভাঙে পুরা গ্রামে মিলে ডেলিভারি করি বেলা টাইম আসিল দি একজন রাস্তা ন আসিল বান গাড়ি দুই সম্পত্তি এই গাড়ি তো নয় গাড়ি মাও ন মরে সংসার ন ভাঙে এখন সাইবার আগদি অঞ্চলের সাইবার আগদি বাজারাইর অনলাইনে ব্যাংকিং আইর মা বাচ্চা হইবে আগে ডাক্তার অ্যাম্বুলেন্স ব্যাংকিং ইজি সংসার ব্যাংকিং বাকিদের ব্যাপার গান কি আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দেব আচ্ছা যে কয়েকজন আমাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান কারা ভালোবাসেন ইয়া রাব্বে করিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুন হাশরের ময়দানে আমাদের সবাইকে নবী রাহমাতুল লিল আলামিনের সাথে একসাথে হয়ে হাশরে উঠার থাকার তৌফিক দান করুন আল্লাহ আমি গুনাহগারকে আপনাদের উসিলায় ক্ষমা করুন ইমানদার ভাইরা আমার একটা ছোট্ট আবদার সুখ জিনিসটা কঠিন নয় একদম সহজ শুধু সুখের ফর্মুলা আপনাকে শিখতে হবে কারো ডায়াবেটিস আছে কারো প্রেসার আছে কিন্তু দুশ্চিন্তা টেনশন সবার আছে দুশ্চিন্তা টেনশন সবার আছে ছোট বড় সবার এই দুশ্চিন্তা টেনশনটা হচ্ছে সুখের ভাইরাস সুখ নষ্ট করে ফেলে আজকে থেকে আমার একটা কথা যেটা আমি মেনে চলি আমি আপনাদেরকে পরামর্শটা দিব বুঝেন না বুঝেন পান না পান মন মতো হোক না হোক কোনো চাওয়া রাখবেন না কোনো স্বপ্ন রাখবেন না সমস্ত কিছু রবের উপর ছেড়ে দিবেন আপনার জীবনের আপ টু বটম সকাল থেকে সন্ধ্যা রাত সবকিছু রবের উপর ছেড়ে দেন আর রবকে বলেন ইয়া রব তুমি যেভাবে করে খুশি আমি সেভাবে পেয়ে খুশি আপনার শুধু একটাই কাজ পান না পান মন মতো হোক না হোক আজকে থেকে একটা জিনিসকে অভ্যাস করবেন আলহামদুলিল্লাহ 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 দুঃখ পাইলো আলহামদুলিল্লাহ কষ্ট পাইলো আলহামদুলিল্লাহ মন মতো না পাইলো আলহামদুলিল্লাহ আপনি শুধু আলহামদুলিল্লাহ বলার অভ্যাসটা করেন আপনার জীবনকে সুখময় রব্বুল আলামিন করে দিবেন সুবহানাল্লাহ এটা তো এখন আপনারা বললেন আপনারা শুনলেন যেটা ইসলামের কথা এবার শুনেন বিজ্ঞান কি বলে আয় বোম মারি দিন দা বাজিবে জোর হইলে আর কেন জোর হন সুবহানাল্লাহ ভাই একটু মনোযোগ মানুষের যা কিছু করে সব ব্রেন এই ব্রেনটা যদিও আমরা জানি একটা কিন্তু এই ব্রেনের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন সম্প্রতি আমি একটা আর্টিকেল পড়ে অবাক হয়েছি এটাতে লেখা আছে মানুষ যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথাটা ব্রেনের কোন জায়গা থেকে আসে বলে যে এটা কপালের অগ্রভাগ থেকে যে জায়গাটা এখান থেকে মিথ্যা কথা উৎপত্তি হয় কোরআনুল কারীমের সাথে কি অলৌকিক মিল আল্লাহ তাআলা মিথ্যাবাদীর কপালে দুর্ভোগ আছে বলেছেন এই কপালের অগ্রভাগের ব্রেনটা দিয়ে মিথ্যা কথা আসে কত সুন্দর মিল বলেন না সুবহানাল্লাহ এবার বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এতগুলা মানুষের ভিতর সুখী কে তারা গবেষণা করে দেখে যে মানুষের ব্রেন শ্রদ্ধার সাথে বলে একটু মনোযোগ দিবেন যে মানুষের ব্রেন যে মানুষের মন যত বেশি থ্যাঙ্কফুল হয় শুকরিয়া আদায় করে সেই মানুষটা তত বেশি জীবনে সুখী হয় যেটাকে বাংলা ভাষায় শুকরিয়া বলে সেটাকেই তো আলহামদুলিল্লাহ বলে আরেকটু জোরে বলেন ডাক্তার বলে তুমি আফসোস কমাই দাও শুকরিয়া বাড়াই দাও যাই কিছু করুক শুধু শুকরিয়া করো থ্যাংক ইউ দাও তোমার মন খুশি হবে তোমার মন শান্তিতে থাকবে আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শুরু করেছেন ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ এতগুলা সাবজেক্ট থাকতে তুমি শুকরিয়া দিয়ে কেন শুরু করলা রব্বে করিম বলে শুকরিয়া জিনিসটাই আমার কাছে বড় পছন্দের আর তুমি শুকরিয়া করতে থাকো কল্প সম্পদকে আমি বাড়াই দিতে রাজি আছি বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ ইমানদার ভাইরা মনোযোগ আছে না নাই এবার বলেন সুখে থাকার দরকার আছে না জোরে বলেন আছে না এবার একটা কাজ আমার দিকে তাকান এই পর্যন্ত ভাই সবার মনোযোগ গালি দিলে আমার পরে দিয়েন সমস্যা নাই আগে এখান থেকে জিনিসটা একটু নিয়ে যান সবার মনোযোগ
এই পর্যন্ত আপনাকে জীবনে যারা ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলছি একটু মনোযোগ। ওই ব্যক্তির চেহারাটা একটু স্মরণ করেন, ওই ব্যক্তির বাটপাড়িটা একটু মনে করেন, ওই ব্যক্তির কথাটা একটু মনে করেন। সবকিছু মনে করে এবার আল্লাহর দিকে তাকিয়ে, ওই ব্যক্তি আল্লাহর বান্দা, আপনার যেটাই হোক আল্লাহ কিন্তু বান্দা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দেন। বলেন মাফ করে দিছি। শুনি নাই, আরো জোরে বলেন। কারো প্রতি কোনো আপত্তি, কারো প্রতি কোনো অভিযোগ, কারো প্রতি কোনো রাগ, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে। এবার আপনার দুইটা ফায়দা, সুখে থাকতে চাই। অন্যের চোখের পানির উপরে আমরা ঘর বানাইতে চাই, যার কারণে এই ঘর বেশি দিন টিকে না। মনে রাখবেন আজকে একটা কথা, যদি সুখে থাকতে চান কোন প্রকার চাওয়া স্বার্থ ছাড়া আল্লাহর দিকে তাকিয়ে নবীর মোহাব্বতকে সাথে নিয়ে অন্যদেরকে সুখে রাখার ব্যবস্থা করুন। যদি সম্মানে থাকতে চান অন্যদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। যদি আপনি নিজের অপরাধ গোপন রাখতে চান, অন্যের অপরাধ জানা সত্ত্বেও আপনি সেটাকে হাইড করার চেষ্টা করবেন, গোপন রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, রবের দিকে তাকিয়ে যে বান্দা রবের জন্য, রবের বান্দার জন্য করে, রব প্রত্যেকটা কিছুকে অনেক গুণ বাড়িয়ে দিয়ে ওই বান্দার নিয়ামত দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আওয়াজটা একটু বড় লাগবে। আমাদের ইসলামের নামাজ আছে না? জোরে বলতে হবে। এবার নামাজের সিস্টেমটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন প্লিজ, একটু মনোযোগ। বলেন আমার মুখে মুখে সুবহানাল্লাহ। হয় না? আরেকটু জোরে। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা কার প্রশংসা? এবার আমি আপনাকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। নামাজ শুরু হয় কোনটা বলে? সুবহানাল্লাহ। নামাজ শুরু হচ্ছে কোনটা দিয়ে? একটু খেয়াল করেন। একটু জোরে গর্জন দিয়ে বলেন। তাহলে সুবহানাল্লাহ রবের প্রশংসা, মাশাআল্লাহ রবের প্রশংসা, আলহামদুলিল্লাহ রবের প্রশংসা। কিন্তু আমরা যখন ওই নামাজ, যে নামাজটা মেরাজুল মুমিনিন, ওই নামাজটার দিকে যখন আমরা যাই, আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা বিসমিল্লাহ বলিও না, তোমরা সুবহানাল্লাহ বলিও না, আল্লাহু আকবার বলো। আর একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ এবং রাসূলের ইসলামের প্রত্যেকটি আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আমি যখন রবের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি, নামাজটাকে যখন মাধ্যমে রেখেছি, নামাজটা শুরু করতে হচ্ছে কি বলে? আল্লাহু আকবার। একটি ইমানদার ভাইরা মনের কানটা প্রস্তুত রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বান্দা নিয়ত করছেন আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বান্দা ভাবতে থাকলো এই নামাজের ভিতরে আল্লাহু আকবারটা কেন আসলো? নিশ্চয়ই কোনো বেনিফিট তো আছে, কোনো কারণ তো আছে। এবার ইমানদার ভাইরা, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করবো আমার ভাইরা। আল্লাহু আকবার কি? আল্লাহ মহান। আল্লাহু আকবার কি? আল্লাহ সবচেয়ে বড়। এবার আপনি আমি যদি এই আল্লাহু আকবারের তত্ত্বটা বুঝতে পারি, তাহলে নামাজ পড়াটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবার নামাজের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে কি? একটু জীবনটাকে খেয়াল করেন। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যবসা। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে চাকরি। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে রান্না। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে বন্ধু। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে খেলা। নামাজ পড়তে যাচ্ছি, বাধা হয়ে দাঁড়াচ্ছে কাজ। এবার আল্লাহু আকবার শব্দটা যদি একটু খেয়াল করি, আল্লাহ পাক শিখাই দিচ্ছেন বান্দারে, যে কাজগুলা তোমাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছে, সমস্ত কাজের চাইতে বড় হচ্ছে তোমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর চাইতে বড় আর কিছু নাই, দামি কিছু নাই, ইম্পর্টেন্ট কিছু নাই। সুতরাং সমস্ত কাজকে পিছনে রাখো, আমি রবের ডাকটাকে সামনে রাখো। এবার একটু মনোযোগ। আপনি এবার নামাজে ঢুকলেন, আল্লাহু আকবার। দৈনিক কয়বার? জোরে বলুন। এবার এটা একটা রুটিন, এটা একটা কি? আর যে কোনো ছাত্র ভাইরা জানে, রুটিন ছাড়া কখনো পড়ালেখা হয় না। ডেইলি রুটিন ছাড়া কখনো পড়ালেখা। এবার ইসলামের মধ্যে দেখেন প্রত্যেকটা মানুষের জন্য একটা ডেইলি রুটিন আছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তাহলে এই ডেইলি রুটিনটা যদি মানতে পারি, আমাদের ইহকালীনও কল্যাণ আছে, পরকালীনও কল্যাণ। এবার একটু খেয়াল করবেন, সেই রুকুটা যাওয়ার সময় আপনারা আমরা কি বলি? আল্লাহু আকবার। ডাক্তার বলছে যে রুকুর মতো ব্যায়াম করবে, তার শরীরের কখনো হাঁটুতে ব্যথা হবে না, ক্যালসিয়ামের কমতি হবে না। ব্যায়ামটা কি? রুকুর মতো।
এবার আমরা বেশিরভাগ মানুষ রুকু করি, কিন্তু ওই ফায়দাটা পাচ্ছি না। কেন জানেন? আমরা রুকু করি না, আমরা রুকু পারফেক্টলি করি না। কিরকম জানেন? রুকু করতে হবে এমন ভাবে, আপনার এই গোটালির যে ব্যাক সাইডটা আছে, এই পায়ের রক্তটা টান খাইতে হবে। হদুনা চাই নামাজ ভুল করে যাই মানে মা আর ভাই ভুল হয় ভাঙলার কেন আর কেন জোর হ না যে টান হাই আডুল্লে বালা আর কেন জোরে আমি তো একটা তত্ত্ব মনে খুঁজছি ওলামায়ে কেরামত দোয়া লাগের হইদি ইয়া সুন্দর ইচ্ছা আছে আর মা বোনের ফকতন তোমার হইলে হ না এই আওয়াজই বা বড় দিবি আত্তুলি হই হ্যাঁ হন আছে না তোমার আত্তুলি হইতে সুন্দরের ইচ্ছা আছে না গোপন হতা কেউ না হই আস্তে আস্তে খুঁজছি সুন্দর দুই প্রকার উজ্জ্বল দি ন্যাচারাল উজ্জ্বল দি আর্টিফিশিয়াল মেকআপ জিবে করেই বলতে আর্টিফিশিয়াল 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা বাদে আর উজ্জ্বল দি ন্যাচারাল জিবে 2 লনো যায় এখানে বুঝছো তো সৌন্দর্য হপাকার হয়ে যাবে ভাই উজ্জ্বল দি ন্যাচারাল উজ্জ্বল দি আর্টিফিশিয়াল তো এই আর্টিফিশিয়াল যুক্ত জিবে আছে কি বলতে টিয়া দিয়ে 15-20,000 30,000 টিয়া দিয়ে জাগিও বাজে 15-3 ঘন্টা নতা হয় আর গরম হাল হইলে তো এসে নমাতে তো বহুত সময় বউরে সাজায় আনা হান দাদা বই হান দিবে সময় লেবরে হান দাদা আহাতে কি রবেন হানছো না হান দিলে হামানোর মতো মেকআপ নষ্ট হয়ে যাবে বোধহয় আর বইনে মন সাদা হান দিবে লইও হান দিন নবারে গিয়া তো আ হতে কাজ করতে লিবরে হান নিকে ফরি যে হদিন দিও তাইলা না হদিন দি আচ্ছা যাতে দুই জেলাও ওয়া কষ্ট না ভাই আর হতা বাস্তব কথা হইতে আচ্ছা অনারার এলাকাত কিছু মুরব্বি আছে না সংসাই দাড়ি সাদা হই গই চেহারা এন্ডে লেখানে মায়া লাগে নুন নুন লাগে মুরব্বি আছে এই বলতে আছে দাদা বিয়ে করতে না হনচালো ভুলে গিয়ে মনন নাই হাবিন নামা হো রাস্তা মিতে দৌড়িব যাইও আচ্ছা আতো না জিয়ানে বেশি ভালো লাগে তাহলে মন খুলে হতা হইতে অবশ্যই তাহলে কিছু মনে নাই নেবরি সব কালে সব সময় লেগে ন হয় এত মন ভালো লাগে তাহলে হইতে আমি কইলাম না ফল মানুষ ফলাইবে আচ্ছা কেন কিছু কিছু মুরব্বি আছেন তো চাইবেন যে চেহারাই আনন্দ দেন সুন্দর লাগে দিলে মায়া লাগে আছে না বাজি এবার নাতি দাদারা যায় হুজুর দাও দাদা ফোন ক্রিম মাইকু দে তোরা জানা দেখি একটু আহতে দাদা ইলে সুন্দর কাছে আরায়েন কি হাইও কি মাইকু এন হ না মেকআপ ফুল না খাইবে লিও হতে কিছু না হয় তো সুন্দর কেন এটা হতে বেশি কিছু না করি প্রত্যেকদিন ফজর তো দিয়ে রোজা মানে নামাজ পড়ি আল্লাহরে খুশি করি বললে বেশি না ভাই 2-3 মাস 4 মাস ফজর নামাজ সান পড়ো 2-3 মাস 4 মাস ফজর নামাজ সান পড়ো ওযু বানাইবে ফজর নামাজ সান করিবে কোরআন তেলাওয়াত করিবে নবীর উদ্দে দরুদ পড়িবে ফজর টাইমে থেকে না আড়িবে 5-10 মিনিট ফজর যাইরা আল্লাহ মিলাইলে কিছু নাস্তা হবে নাস্তা হইলে কিছুক্ষণ আরাম করিবে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করো চেহারা তেন একটা নূর আয় বুদে উতিও ফজর করিব কি মাহর মাতো না এবেলা হই ওনারা শুধু মিলাইবেন দে সবচেয়ে সুন্দর হারা হুজুর নাকি হুজুর সারা নামাতের তো ইয়ার কেন হতা হলে বোঝানোর বসে ইয়া ওই সিলাঙ্গা আদালত আছে না এন্ডে বিভিন্ন মামলা আছে না ভাই কিন্তু বাস্তবতার বাইরে কেন হতাও না হই পালা লাগিলে লইও নলে বাদ দিও আগে ভাবি চাইও মামলা আছে না এন্ডে দুইয়েন মামলা বেশি এক কারণ দি জায়গার মামলা আর এক কারণ দি ডিভোর্সের মামলা ঠিক আছে না বাজি অনেক আদালতে যাইবেন হয়তো জায়গার মামলা নয়তো ডিভোর্সের মামলা এবার হন ইয়া উজুরক করে বিয়ে করে না অপাতায় মিলাইছো আর বইনে টিয়া হামে বললে বাইরে গিয়ে আচ্ছা ঠিক আছে মানিলাম ই নাই হা অন হই না অন হই হদুন মা আছে ফোয়ারে বুগুদ দুধ না হবাই আছে না কিল্লে না হবাই নার বইনে জানি নাই হইতান না কিন্তু হদ্দুর বলে বোকামি গজি সন আমারে মা আমি তো শেষ আচ্ছা কেন মনে যায় ইয়া কারণ মে ফোয়া আছে না
ফুললে আর স্বর্গ পরে চাইও क्या হত্যারণী ইবল দি মেড ইন মায়ের দুধ আর ইবল দি মেড ইন ডানু এবেল বেগিন একখান হতা হ আল্লাহ প্রত্যেকখান হাজত অবদ্ধ হারণ আছে না আয়ুদ্ধ অনেজেতে মার ফেরত আইসি এত আর মার এত আসিল না আসিল কিন্তু দুধ নো আসিল দুধ ওয়া যারা বিয়াতা ফুয়ার বাপ এখানে খেয়াল করো ফুয়ার মা যারা আছেন আর বই নকল খেয়াল করো আল্লাহর কুদরত কারণ আছে আয় যেতে ফেরত আসি আমার বুক আছে কিন্তু দুধ নাই এবার আয় যেতে দুনিয়া চলে এসি ডাক্তার হতে ওয়া ফুয়ার বাপ এনুকা হানা নো যে হানা মিটি বিন্দু পরিমাণ ফরমালিন নাই এনুকা হানা নো জিবি হাইতারিবু এনুকা হানা নো জিবি শক্ত হইতনু এনুকা হানা নো জিবি মিটি আয়রন তাইবু প্রোটিন তাইবু ক্যালসিয়াম তাইবু বেগিন এক পুত্র তাইবু লোক হানা নো আর বাফে অনর বাফে আর ফ্যাট বড়াই বেল্লাই পুরা বেগিন গুলি বিলি জিএন ফারিয়ান মিটি ফরমালিন জিএন ফারিয়ান মিটি কেমিক্যাল এবার বাপ্পা মন খারাপ করে এসি ডাক্তার হতে কি রবা ফলে হানা নো আনো তো বাপা হত দাঁতুন কোটি কোটি টিয়া আছে কিন্তু আর ফোয়ারা খাবাই দিলে হানা ন পাই জিএন অন হইল আল্লাহ হদ বন্দা আয় থাকতে তুই টেনশন কে করস আর কেন জোর হন না আর যেদিন প্রথম আসি মাত্র 1 ঘন্টা চলতে আল্লাহ হদ বন্দা আয় থাকতে তুই টেনশন কর ফুয়ার বাপ জিল্লে তুই তোর জিল্লে দায়িত্ব আছে ফুয়ার মা জিল্লে তুই তোর জিল্লে দায়িত্ব আছে আয় তো ফুয়াইবের আল্লাহ আর কেন দায়িত্ব নাই না ওটা ফুয়ার মার বুকুর মিকেছা জেন্ডা হারিয়ে পর্যন্ত দুধ আছিল আয় আল্লাহ কুদরতি ব্যবস্থা বানাই কোন স্তর দুধের ব্যবস্থা করে দিয়ে দিছু আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ এবার মার বুকুর 2-3 বছর তাহে বম মারি দিন দে হইতে আরো আওয়াজ হবে জোরে করে হও আরো জোরে আল্লাহ মারে বুয়ারে দুধ খাওয়াই তো হই বছর আল্লাহ হইতে 2 বছর হবাই বেল্লাই আর মায়ার 2 বছর ন হবাই অনর মানর 2 বছর ন হবাই 6 মাস 7 মাস 8 মাস 8 মাস হবাই এর ন হবাই করোনা এসে না করোনা ইউর ফর ইনজেকশন দিই না ইবে কি করোনার ওষুধ না না ইবে হদে রোগ প্রতিরোধ ক্যাঙ্গুরু বুঝে দাও রোগ প্রতিরোধ এবার বুঝুন অঙ্কন বুঝবেন করোনা অন শরীর ঠান্ডা করে দে 100 ব্যাগে অনতুন পাওয়ার আছে 20 তাহলে অন মরে যাবেন তো এই ইনজেকশনের হাসকে হত্যারণ নি ইবে দনার ওয়ান ওয়ারে 20 হইছে বুদা 80 এবার ইতে হামলা করে 100 অনস্তন আছে 80 যুদ্ধ চলে অনমত্যান্ন 3 ডোজ দিয়ে এবার বাড়াই দি হতো কি 300 করোনার হামলা হতো 100 অনস্তন আছে হতো 300 রোগ প্রতিরোধ বাইজিনা না বাড়ে মার দুধি বেহনক দুধ ভাই শরীরত যত রোগ বাসা বাঁধে প্রত্যেকটা রোগ আল্লাহ দিবে প্রতিরোধ হিসেবে যুদ্ধ করে তারে ইবে মার বুকুর দুধ নিতে আল্লাহ নিয়ামত দিবে দান করে দিতে দান করে হন না সুবহান এতালে গ্যারাম মে ফুয়া বেশি সুস্থ থাকে গ্যারাম মে ফুয়া এতালে বেশি সুস্থ থাকে দে क्या মা খানা কিছু না ভাই এর টিয়া নাই তো ডানো হাবা বেল্লাই সে শাস্ত্র দিন আল্লাহ দিন হাবাত দে আমরা তো কেন জানেন যাচ্ছে গেলা মিডে নাই ফিরি ফেলে দাম নাই আল্লাহ ফিরি দিই তো এতালি না নষ্ট হয়ে যাব খাওয়াবো না ফুয়ার লস গজিনা না করে জোরহন লস গজিনা না করে এবার সবচেয়ে বড় লস শুনি তুই নেই আই অনুরোধ দেখাই এখানে খেয়াল করিবেন ফুয়াবে বড়ই না আস্তে আস্তে মা বাবার বিয়া দেবে শুরু করছি আই ওনারা একখান প্রশ্ন করি ওনাকে ভাবি সাহেবেন ওনারা প্রত্যেকজনের জিল্লে পরিবার আছে আর হুজুরের একখান পরিবার আছে ওনার জিল্লে মা বাবা আছে আর হুজুরের একখান মা বাবা আছে ওনারা জিল্লে সংসার আছে হুজুরের সংসার আছে আই হুজুরে কোনদিন পরিবার না জানি না একখান হতা হই ওনারা আওয়াজ দিবেন ওনার বহুত ফকল আছে মা বাবা কিছু হইলে মত করি মারতে উঠবে হুজুর লস বহুত বাড়িল ই মা আল্লাহ হয়তো বাফল ল না হয় কি ল সাসাল ল সে হুজুর হনদিন ইলে সি লেভেল হইতো হচ্ছে তো ফুয়াই হতে আব্বু
আচ্ছা চাইতস আর দাদিরে গালি শুধু ডাক দিয়ে দেয় অনেকে ওনার মারে গালি নদীতে লাগবে তুই আর হুজুর হদ দে ওফুত ইবে শুধু আর মানো তো ইবে তার জান্নাত ওই শিক্ষায়ন ছোটবেলায় দিয়ে দে মা বাবা আর বেয়াদবি না করে একটা লাইফ একগুলোর অনুরোধ করে হইমদা যারা ফুয়ার বাপ মা আসন অনর ফুয়ারে মাইয়ারে ডাক্তার বানন ডক্টর বানন ইঞ্জিনিয়ার বানন জিয়ান বানাবে ইচ্ছা আর দোয়া করে আল্লাহ স্বপ্ন পূরণ করো কিন্তু একখান আবদার এই ফুয়া মাইয়ের অন্তর দুইজন জিনিস ঢুকাই দেন একখানন্দি আল্লাহর ভয় আর একখানন্দি নবীর মুহাব্বত আল্লাহর ভয় ঢুকাই দেন নবীর মুহাব্বত ঢুকাই দেন আহলে বাইতের মুহাব্বত ঢুকাই দেন সাহাবায়ে কেরামের আদর্শ ঢুকাই দেন আল্লাহর ওলির চরিত্র ঢুকাই দেন এই ফুয়া মাইয়ে অনল্লাহ বিয়াদবি করিব তো দূর হতা জীবন হনদিন সোগে সোকরাইরা হতা হইতো না এই যদি নিয়ম মান আর না মানি শেষ পর্যন্ত নিজের টাঙ্গন নিজে এই নমাতে তো নিজের টাঙ্গন নিজে বান্দায় যে নিজের টাঙ্গন নিজে কুরল না মারে এতাল্লাহ জিবাই শিবের নামল ইসলাম আর জিবাই নিরল নবী রাহমাতুল লিল আর ওদের হন না নবী রাহমাতুল লিল रहमत वाला आया नबी है रहमत वाला आया धूम मची है উচ্চ আওয়াজ একবার হন মারহাবা হুজুর কৌসুফা আব্দুল কাদের জিলানী জীবনের কাহিনী বেগিন ওনারা জানান ডাহাইতে পাইল না দিনার হতা হই দি না তারপরে ডাহাইতে ইসলাম ধর্ম গ্রহণ করছি না শিক্ষিত হাতুন মা হাতুন শিক্ষিত হাতুন তারা বেশিরভাগ সময় মারা দোষ দিও মা অনাইলে গইলিল্লো বা হদি না মাও লাইবো বাবাও লাইবো মা এবে পাঁচ ওয়াক্ত নামাজ ভাবিবে শুধু দি হামবো না এজন্য মাথা তো হামবো না মারও লাইবো বাবারও লাইবো যদি সন্তানরও বলি বানাইতে চান তাহলে অনার মা বাপ হিসেবে অনেক সবচাইতে বড় অধিকার রাখুন আল্লাহ ইয়ানার বুঝিবে তৌফিক দান করুন আমিন শেষ কথা হই রায়ান নতুন বিদায় লর এই শব্দ কেন ক্লিয়ার অন্তর হার আর বেশিরভাগ মানুষ কেন ভুল বুঝি কেন হন কেন কারামত বিভিন্ন আল্লাহর বলি কারামত নাই জিবে কারামত ইবে মূলতই আল্লাহর হুকুম কাজেশন বুঝলেন জিবে কারামত ইবে মূলত তার হুকুম এই পৃথিবীর যত আল্লাহর নেক বান্দাসকলের মাধ্যমে অলৌকিক ঘটনা প্রমাণই জবানি এনাসিল দি ওলির হুকুম আসিল দি আল্লাহ আরো জোর হন না বাজি আতি এনাসিল দি আল্লাহর ওলির হুকুমি এনাসিল দি আল্লাহর কেন বুঝিবেন এবার হন প্রত্যেক সন্তান আল্লাহ মা দোয়া কবুল অনর মা দোয়া আল্লাহ কবুল এবার হন মাইবে যদি বেশি হয় তারপরে মা দোয়া কবুল ইবেরা হতে দোয়ার কোটা যারা কলেজে পড়ে যারা তারা জানে বক্তিযোগ্য কোটা আছে না নাই শরীরযোগ্য কোটা আছে না নাই আল্লাহ কিছু দোয়া কবুল হলে কোটা ভাগ করে দি এন্ড বক্তিযোগ্য মা ইবে মাইবে জানো বক সন্তানরা যদি মনস্থ দোয়া করে আল্লাহ কবুল ইল্লে উগ্র কোটা আছে দে বলিস কি হন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহরে খুশি করি বলি ইতারা যদি মনতন মুকতন কোন কিছু চাই জিয়েন চাই ইয়ান আল্লাহ করি দেয় আর কেন জোর হন না জবানি এনন্দি আব্দুল কাদের জিলানির জিয়েন গটি ইয়ানন্দি আল্লাহর হুকুম এন্ড বুল বুঝিবের কিছু জোর হন এন্ড বুল বুঝিবের কিছু বাড়াই হইবের কিছু নাই হমাই হইবের কিছু তো যত ওলির জীবনত কেরামত আরা দেখি উনি ব্যক্তি মূলত দে আল্লাহর কুদরত এবার উনান আর নবী আসমান ও সাম দুই ভাগ বুঝি না ইয়ান হদ নবীর মুআজিজা কিন্তু এন্ডের ভিতর আল্লাহর কুদরত যখন আল্লাহর কুদরত হযরত মূসা আলাইহিস সালাম ওই যে লাড়ি মাঝি নদী ফাঁক হই গিয়ে না যায় ইয়ান দে মুআজিজা দি মূসা নবীর হুকুম দি আল্লাহর আর কেন জোরে ঈসা নবী আব্বুলাই দিলে কষ্ট রোগী বালা হই যাইতো না যাইতো আতল দি ঈসা নবীর হুকুমল দি আল্লাহ ঠিক আছে না বাজি দোয়াল দি অনরমার হুকুমল দি আল্লাহ দোয়াল দি আল্লাহর ওলির হুকুমল দি আল্লাহ এন্ড আর হলো বলছে দোয়া আছে
ইসলাম হজ্জেন শিখায়, ইসলাম মোহাম্মদ শিখায়। দুই একজন আরে ভালোবাসেন, আজ এত আর একটা আপনার মনে রাখবেন, যত পারিবেন এই জবান নামের হম ব্যবহার করিবার চেষ্টা করিবেন। প্রয়োজনের বাইরে অবদ্ধা হন হতা হন দরকার নাই, কারণ যতবার এই জবান খুলে অতবার হন না হন বেজাল লাগে। অনেক জীবন নাম খেয়াল করি, সংসার জীবনে যত জবান খুলে অত বেজাল। আকিফুল লিসান, যত জবানের কন্ট্রোল করিবেন আল্লাহ অনর জীবনের মধ্যে বরকত দান করিবেন। নর করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে তৌফিক দান করুন। মসজিদের মুয়াজ্জিন যেতে ডাক দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনর হামল দিয়ে আল্লাহর ডাকরের সামনে রাখুন। অনে আল্লাহর ডাকরের সম্মান দন, আল্লাহ ওনার দোয়ারে সম্মান দিব। আর মা বাপরে হস্ত দিয়ে রে ভাই, আল্লাহর ওয়াস্তিনে বেরে ঠ্যাঙ্গ ধরে হইতি মা বাপর মনোমিতি লিগ্যালি ভাবে যে হস্ত দিব, এদের দুনিয়াও পরকালও এই আল্লাহ এই অভিশাপ তুমি বাঁচিবেন। বলছেন হতে আর বউরে তো হস্ত দিলে সমস্যা নাই মানলাম। সব হন্ডার ফতোয়া হন্ডা লগিয়ে গেল, বউরও হস্ত দিলেও জামিলা আছে, জামাইরও হস্ত দিলেও জামিলা।